ভাবুন তো, আকাশে উড়ছে এক অত্যাধুনিক যুদ্ধ বিমান, এক একটির দাম প্রায় আকাশ ছোঁয়া, প্রায় $100 মিলিয়ন। হ্যাঁ, বলছিলাম আকাশের দানব F-35 এর কথা। যদি বাংলাদেশে এই বিস্ময়কর F-35 এসে থামে, তাহলে ভারতের রণকৌশলে কি বাজবিবাসনী সংকেত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা কি দেবে এই সোনার চাবি? আর এই স্বপ্ন সত্যি হলে আমাদের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? আজ আমরা প্রবেশ করব এমন কিছু প্রশ্নের গোলক দাদায়। তাই কৌতূহলী মন নিয়ে আমার সাথে চলুন আর পর্দা তুলি এই রোমাঞ্চকর রহস্যের। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। তো শুরু করা যাক। F-35 লাইনিং 2 যেন পঞ্চম প্রজন্মের এক বিদ্যুৎ চমক এবং পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধ বিমান। এটা শুধু আকাশ কাঁপানো গতিতে উড়ে না, এই যেন আকাশে ভাসমান এক দুর্গ, এক যুদ্ধবিমান সেনাপতি। শত্রু রাডারের চোখকে ফাঁকি দিতে এই জুড়ি নেই। মহাকাশ থেকে আসা সংকেত আর অত্যাধুনিক সেন্সরের মাধ্যমে প্রতি মুহূর্তে তথ্য আদান প্রদান করতে সক্ষম। একাই লড়তে পারে আকাশ যুদ্ধ, মুহূর্তে গুড়িয়ে দিতে পারে শত্রুর ঘাঁটি, আবার গোপনে নজরদারিও চালাতে পারে নিপুণভাবে। আমাদের বর্তমানে MiG-29 কিংবা পুরানো F-7BG যেন এই সামনে খেলনা বিমান। F-35 শুধু কেনা নয়, এটা যেন এক বিশাল স্বপ্ন কেনার শামিল, যার দাম আকাশ ছোঁয়া। তার 3টি ভেরিয়েন্ট রয়েছে। F-35A এর এক একটির দাম প্রায় $82 মিলিয়ন। F-35B এর দাম $109 মিলিয়ন। F-35C এর দাম $102 মিলিয়ন। এটি নেভির এয়ারক্রাফট ক্যারিয়ারে ব্যবহৃত হয়। কিন্তু এখানে শেষ নয়। পাইলটদের প্রশিক্ষণ, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আর সফটওয়্যার আপগ্রেড এবং মেনটেন্যান্স সব মিলিয়ে একটা F-35 এর পেছনে বছরে $10 থেকে $15 মিলিয়ন খরচ হয়। এখন জেনে আসা যাক কোন দেশের কয়টা এই ইউনিট আছে। 2024 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1000-এর অধিক ইউনিট সরবরাহ করেছে। তাদের মধ্যে জাপানের আছে প্রায় 40টি, ইসরায়েলের আছে প্রায় 45টি, তাও আবার তাদের জন্য আলাদা কাস্টমাইজ করা ইউনিট F-35I। অস্ট্রেলিয়ার আছে 72টি, আর যুক্তরাজ্যের আছে 35টি ইউনিট। যদি সত্যি F-35 এসে যুক্ত হয় বাংলাদেশের বিমান বহরে, তবে আকাশের দৃশ্যপটটাই পাল্টে যাবে। কলকাতা, ইম্ফল কিংবা সিটওয়েতে পৌঁছাতে লাগবে মাত্র কয়েক মিনিট। মিয়ানমারের আকাশে যেন বসবে এক অদৃশ্য চোখ, যা নজর রাখবে প্রতিটি গতিবিধির উপর। ইলেকট্রনিক যুদ্ধের ময়দানে আমরা পাবো এক ছত্র আধিপত্য। ভারতের জন্য এই কভারটা হবে যেন মেঘ না চাইতে বজ্রপাত। F-35 এর অদৃশ্য হওয়ার ক্ষমতা সরাসরি চ্যালেঞ্জ জানাবে তাদের রাফায়েল, সুকোই 30 MKI আর এয়ার ডিফেন্স S-400-কে। যদি বাংলাদেশে অত্যাধুনিক বিমান পায়, তবে আমরা অর্জন করব শত্রুর সীমানায় প্রথম আঘাত হানার সক্ষমতা। আমাদের হাতে আসবে অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র। সীমান্তের উপর নজরদারি করার শক্তি বাড়বে বহুগুণ। ভারতের প্রতিক্রিয়া কী হবে? হয়তো তারা কূটনৈতিক পথে চাপ সৃষ্টি করবে, সীমান্তে বাড়াবে সামরিক প্রস্তুতি, এমনকি বন্ধুরাষ্ট্র আমেরিকাকে প্রভাবিত করার চেষ্টাও করতে পারে। তবে আসল চিত্রনাট্যটা আরও জটিল। F-35 কেনার পথে সবচেয়ে বড় বাধা হলো কূটনীতির কঠিন সমীকরণ। যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে এটা ব্যবহার করা যাবে না। চীন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। আমেরিকার কংগ্রেসের সবুজ সংকেত পাওয়া সহজ হবে না। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে। ভারতের কৌশলগত অবস্থান এক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য। তাই হয়তো বাংলাদেশ দৃষ্টি করতে পারে অন্য বিকল্পের দিকে, যেমন চীনের Jet-NCE হতে পারে আরেকটি পছন্দ। এটির সাহায্যে ভারতের 3টি রাফায়েলকে ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সুকোই 35 হয়তো আলোচনার টেবিলে আসতে পারে, কিংবা ইউরোপের রাফায়েল বা ইউরোফাইটার হতে পারে সম্ভাব্য বিকল্প। F-35 পেলে বাংলাদেশ নিঃসন্দেহে আকাশ জয়ের স্বপ্ন দেখতে পারত। কিন্তু এই মুহূর্তে আমাদের সীমিত সম্পদ, আন্তর্জাতিক সম্পর্ক আর ভূরাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে এই স্বপ্ন হয়তো একটু দূরের তারা। তবে ভবিষ্যতের গর্বে কী লুকিয়ে আছে কে জানে। বাংলাদেশের কি এই ইউনিট কেনা উচিত? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানান।